তোমাদের বর্তমানে কিন্তু বাংলা বাড়ি নিয়ে বড় খুশির আপডেট রয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রতিটা বিডিও অফিসে যে টাকার যে স্যাংশন অর্ডারটা ইতিমধ্যে কিন্তু চলে এসেছে। অর্থাৎ আপনারা জানতেন যে আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে প্রতিটা জেলায় কিন্তু ইতিমধ্যে যে টাকার অর্ডার নোটিশ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিটা জেলায় কিন্তু টাকা চলে এসেছে। এবার জেলা থেকে সরাসরি কিন্তু বিডিও অফিসের টাকার কিন্তু অর্ডার নোটিশ কিন্তু চলে এসেছে। এখানে কী বলা হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো এবং সঙ্গে ইতিমধ্যে আপনারা কবে টাকা পেতে চলেছেন তার সঠিক আপডেট কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে এবং সঙ্গে বলে দেবো যে কারা কারা টাকা পাবে কারা টাকা পাবে না, অথবা টাকা পেতে গেলে কোন কাজগুলি আপনাকে কমপ্লিট রাখতে হবে। কারণ অনেকেই কিন্তু ইতিমধ্যে সেই কাজটি কমপ্লিট করেননি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। তো সেই জন্য কোন কাজগুলি আপনাকে কমপ্লিট রাখলে টাকা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যেতে পারে, সেই জন্য কোন কাজগুলি আপনাকে কমপ্লিট রাখতে হবে সেগুলোও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমরা এই নোটিশ দেখতে পাচ্ছেন, এরা কিন্তু অর্ডার নোটিশ, এরা কিন্তু প্রতিটা জেলায় কিন্তু যে টাকা পাঠানোর অর্ডার নোটিশ এটা এবার যারা দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে প্রতিটা যে ভিডিওতে এই নোটিশটা কিন্তু পাঠানো হয়েছে। এবার এই নোটিশে কী বলা হয়েছে সেটা যে বাংলায় আপনাদের জানিয়ে দিই পুরো বিষয়টা। তো এখানে বলা হয়েছে বর্তমানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং এখানে মেমো নম্বর তারিখ দেওয়া রয়েছে। বর্তমানে 19 তারিখে কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে। এখানে কে কার অনুমোদনে, এখানে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট, এখানে ডিএম অর্থাৎ নদিয়া জেলা, এটা কিন্তু নদিয়া জেলার নোটিশ। এবার এই নদিয়া জেলা কিন্তু ডিএম এই যে নোটিশটা কিন্তু অনুমোদন করেছে। এবার টাকাটা কাকে পাঠানো হয়েছে, বর্তমানে বিডিওকে টাকা কিন্তু পাঠানো হয়েছে, সেটা কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। এবং কত টাকা অনুমোদন করা হয়েছে, 454,06,80,000 টাকা পাঠানো হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু এই যে এইভাবে নদিয়া জেলার, এবার এইভাবে কিন্তু প্রতিটা জেলায় কিন্তু এইভাবে যে ভিডিওতে কিন্তু এইভাবে টাকার অর্ডার কিন্তু চলে এসেছে এবং কত টাকা করে পাঠানো হয়েছে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে বর্তমানে 454 কোটি, এটা নদিয়া জেলায় 454 কোটি অনুমোদন করা হয়েছে এবং এটা এই নোটিশটা পাবলিশ হয়েছে 19 জানুয়ারি 2026-এ। অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন যে ভিডিওতে কিন্তু টাকার অনুমোদন কিন্তু ইতিমধ্যে করে দেওয়া হয়েছে। এবার সব কিছু রেডি কিন্তু ইতিমধ্যে রয়েছে। তাহলে ইতিমধ্যে টাকাটা কিন্তু সবার অ্যাকাউন্টে কবে ঢুকবে, তো এই নিয়ে কিন্তু বিডিও অফিসের একজনের অফিসারের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম। তারা জানালো যে খুব শীঘ্রই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। টাকা কিন্তু এবার রিলিজ করার টাইম কিন্তু চলে এসেছে এবং প্রতিটা বিডিও অফিসে বা বিডিওতে কিন্তু ইতিমধ্যে টাকার যে অর্ডার নোটিশটা সেটা কিন্তু স্যাংশন কিন্তু করে দেওয়া হয়েছে, যেটা আপনাদের এক্ষুনি দেখালাম। এবং তারা জানালো যে প্রতিটা গ্রাম পঞ্চায়েত, বিডিওর থেকে প্রতিটা গ্রাম পঞ্চায়েত কিন্তু একটি যে চিঠি কিন্তু লিখেছে। এবার সেখানে কিন্তু এই বাংলা বাড়ি নিয়ে একটি তো মিটিং কিন্তু হতে চলেছে, সেটা তারা জানালো। এবার সেখানে কিন্তু যারা যারা বাংলা বাড়ির উপভোক্তা রয়েছে তাদের কিন্তু ইনভাইট করা হবে এবং সেই মিটিংয়ে উপস্থিত থাকতে হবে। এই বাংলা বাড়ি নিয়ে কিছু বিষয় কিন্তু আলোচনা হবে এবং মিটিং টাইপের হবে আর কি প্রতিটা গ্রাম পঞ্চায়েতে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু এই টাকা দেওয়ার ব্যাপারে কিছু মিটিং আলোচনা হতে পারে। এবং তারা জানালো যে ভিডিওর কিন্তু সব রকম কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট কিন্তু হয়ে গেছে, সব রেডি কিন্তু হয়ে গেছে। এবার তারা শুধু ওয়েট করছে মুখ্যমন্ত্রীর নির্দেশের। তারা আমাকে জানালো যে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়ে দিলেই কিন্তু টাকা তারা ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার পর তারপরে যেদিন ছাড়বে তারপরে সেই দিন থেকে বা তার পরের দিন থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিন্তু শুরু করে দেবে। এবার সেটা কবে, এবার মেন কথা হলো তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশটা কবে দেবে। তো মোটামুটি কিছু আপডেট অনুযায়ী জানা যাচ্ছে বর্তমানে কিন্তু 28 জানুয়ারি মুখ্যমন্ত্রীর যে সভা রয়েছে সেই সবাই কিন্তু রিলিজ করে দিতে পারে বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা। এবার মেন বিষয় হচ্ছে কারা টাকা পাবে কারা টাকা পাবে না, অথবা টাকা পেতে গেলে কোন কোন কাজগুলি আপনাকে কমপ্লিট রাখতে হবে। দেখুন ইতিমধ্যে কিন্তু বাংলা বাড়ি যে ফাইনাল লিস্ট ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার সেই যে পিডব্লিউর ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এবারে টাকা পেতে চলেছে। এবার আপনি কীভাবে বুঝবেন যে সেই লিস্টে আপনার নামটা রয়েছে কিনা, সেটা জানতে গেলে হয় আপনাকে পঞ্চায়েত অথবা যে ব্লক অফিসে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে, অথবা পরবর্তী সময় যদি সেই লিস্ট পাওয়া যায় অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন বর্তমানে যদি সেই লিস্টে আপনার নামটা আছে কিনা চেক যদি করতে চান সেক্ষেত্রে ব্লক অফিস বা অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন। এবার সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে এবারে কিন্তু বাংলা বাড়ির যে প্রথম কিস্তি যে 60,000 টাকাটা সেটা আপনি পেতে চলেছেন। এবার যাদের নাম নেই তারা কিন্তু এবারে টাকা পাবে না। তবে বলে রাখি যে লিস্টে নাম থাকলেই যে আপনার টাকা ঢুকে যাবে এরকম কিন্তু নয়। তো সেক্ষেত্রে কিছু কাজ আপনাকে কমপ্লিট রাখতে হবে। তো সেটা কী কী কাজ, বর্তমানে আপনারা অবশ্যই চেক করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সব ঠিকঠাক রয়েছে কিনা, বর্তমানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রয়েছে কিনা অবশ্যই কিন্তু চেক করে নেবেন। এবং সঙ্গে আপনার আধার ভেরিফিকেশন করেছেন কিনা, অর্থাৎ যে আপনার আধার কার্ডটি ইতিমধ্যে চালু রয়েছে কিনা এবং সঙ্গে সেই আধার কার্ডটি ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা অবশ্যই কিন্তু একবার চেক করে নেবেন। এবং সঙ্গে বাংলা বাড়ির সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। কারণ সেই মোবাইলে কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে, এরকম যে এসএমএস সেই মোবাইলে পাঠানো হচ্ছে, সেই জন্য অবশ্যই কিন্তু সেই মোবাইলটা বা সেই নাম্বারটা বর্তমানে চালু রয়েছে কিনা অবশ্যই একবার
চেক করে নেবেন। এবার যদি আপনার ব্যাংকে কেওয়াইসি কমপ্লিট থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে এবং ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থেকে থাকে এবং আপনার যে বাংলা বাড়ির সঙ্গে যেই মোবাইলটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলটা অ্যাক্টিভ থাকে, এই সব কাজ যদি আপনি কমপ্লিট রাখেন সেক্ষেত্রে খুব সহজে বর্তমানে কিন্তু এবারে বাংলা বাড়ির টাকা কিন্তু আপনি পেতে চলেছেন। সেক্ষেত্রে কোনো রকম অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে না। টাকা রিলিজ করে দেওয়ার পর দিন থেকেই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে। এবার দেখা যাক মুখ্যমন্ত্রী কবে রিলিজ করে। বর্তমানে যে এই যে 28 জানুয়ারি বর্তমানে সিঙ্গুরে যে সভা রয়েছে সেখানেই বাংলা বাড়ির প্রথম কিস্তি টাকা রিলিজ করে কিনা সেটা দেখা যাক। এবার এই বিষয়ে বাংলা বাড়ির বিষয়ে কোনো রকম যদি আপডেট এসে থাকে অবশ্যই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন এবং সঠিক আপডেট পাওয়ার জন্য। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আসে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।